শুনশান কদমতলা, নিস্তব্ধতা যেন প্রাকৃতিক দুর্যোগের পর এক ধ্বংসলীলার নাম কদমতলা বাজার। গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যা রাত থেকে ধ্বংসলীলা চালায় উগ্র জনতা। এর রেশ কাটতে না কাটতেই সোমবার সকাল থেকে শুরু হয় হিন্দুদের পাল্টা আক্রমণ, ভাঙচুর চলে মুসলিম দোকানপাটে। এক কথায় আক্রমণ ও পাল্টা আক্রমণে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হল কদমতলা। ঘটনার মূলে রয়েছে চাঁদার জুলুমবাজি। স্থানীয় ইন্ডিয়ান ক্লাবের সদস্যরা এক মুসলিম গাড়ি আটক করে বলপূর্বক চাঁদা আদায় করতে গিয়ে ঘটে চরম বিপত্তি। মারধরের অভিযোগ ওঠে ইন্ডিয়ান ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। এরপর থেকে সমস্ত মুসলিম অংশের উত্তেজিত জনতা রবিবার দুপুরে বাজারে হালকা ভাঙচুর চালায়। তারপর সমস্ত দোকান বিকেলে পুলিশ ব্যর্থতার কারণে কাটলেও সন্ধে হতেই ফের উত্তেজিত মুসলিম জনগণ কদমতলা বাজারের দখল এবং রাতভর ধ্বংসলীলা চালায়। ছোট বড় একটি দোকানও রক্ষা পায়নি আক্রমণকারীদের হাত থেকে। বেশ কয়েকটি মূর্তি ভাঙচুর করা হয়, তবে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর ভূমিকায় সবাই নিন্দা প্রকাশ করছেন। প্রশাসনের উপর আক্রমণ চালানোর পর সিআরপিএফ জওয়ানরা টিয়ার গ্যাস ছুড়ে এরপর বেশ কয়েক রাউন্ড শূন্যে গুলি চালায়। এতে ঘটনাস্থলে সুলতান আহমেদ নামে এক যুবক প্রাণ হারায়, আরো বেশ কয়েকজন আহত হয়। এরপর ধীরে ধীরে পিছু হটে আক্রমণকারীরা। তারপর মহা আতঙ্কের মধ্যে রাত কাটলেও সকাল থেকে ফের শুরু হয় মুসলিম দোকানপাটে আক্রমণ। কয়েকটি দোকানে ভাঙচুরের সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ, সিআরপিএফ ও টিএসআর বাহিনী বাজারে দখল নেয়। সোমবার সকাল থেকে সমস্ত বাজার একেবারে শুনশান ও ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় বাজার ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়েন। পুজোর প্রাক মুহূর্তে লক্ষ লক্ষ টাকার ক্ষতির মুখে ব্যবসায়ীরা। বর্তমানে আগামী 9 অক্টোবর দুপুর 12টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে মহকুমা আধিকারিকের পক্ষ থেকে। বর্তমানে নর্দার্ন ডিআইজি জিএস রাও, মহকুমা শাসক, জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্য উচ্চ আধিকারিকরা ময়দানে রয়েছেন। সিসি ক্যামেরা ভাঙছে, আমার দোকানের খাতা উতা যা ছিল, খাতার বেগের ভিতরে টাকাও ছিল, সব শেষ। দোকানের মালপত্র নিয়ে রাখছি না, পরে তালা তুলা ভাঙ্গিয়া ক্যাশুস নিয়ে আমার দোকানের মালপত্র, চাউলের বস্তা, মরচর বস্তা, তেল, 5 লিটারের তেলের ক্যান সব ভাঙ্গে ঘুরা সব লইয়া গেছে। বাজারও কেমন দোকানপাট ভাঙচুর হয়েছে? বাজারও হিন্দু দোকানপাট তো প্রচুর ভাঙছে, প্রায় যতটা আসলো কাঠের দরজাওয়ালা সব শেষ, সব ভাঙ্গে ঘুরা। প্রশাসনটা জানাইছেন না আপনারা? প্রশাসন তো সামনেও তৈরি কাজ হয়েছে। প্রশাসনের বিরুদ্ধে কি কইবা? প্রশাসনের বিরুদ্ধে আর কি তা বলতাম, যেটা সঠিক যদি তারা পদক্ষেপ নিত তাইলে এই অবস্থা কোনো সময় হইত না। কারণ দিনে 11টার থেকে এই ঘটনা আরম্ভ হয়েছে আস্তে আস্তে, কিন্তু প্রশাসন যদি সঠিক ব্যবস্থা নিত তাইলে হয়। এর আগরবারও যে ঘটনা হয়েছে, যদি এটা সঠিক ব্যবস্থা সাথে সাথে না হইতো তাইলে হয় না। কিন্তু প্রশাসনে সবসময় যা একটা দুর্বলতা দেখা যায়, দুর্বলতা যার লাগিয়ে এই ঘটনা ঘটছে। যদি এটা সঠিক সব সাথে সাথে যদি কোন ব্যবস্থা না হইতো তাইলে এই ঘটনা হয় না। প্রশাসন কি পারে না, আজকে দিল্লি থেকে ফ্লাইটে ধর্মনগর এই আগরতলা আইতে কত সময় লাগে, ধর্মনগর আইতে কত সময় লাগে, ঘন্টা 2 ভিতরে হওয়া যায়। কিন্তু সকাল 11টা থেকে এই প্রবলেম আরম্ভ হয়েছে, আর রাত্রে সম্ভবত 10টা-11টার সময় ভাঙচুর হয়েছে। দিনের বেলা হালকা টুকটাক হয়েছে, কিন্তু যদি সঠিক পদক্ষেপ নিত তাইলে এই অবস্থা হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী তো স্বরাষ্ট্রমন্ত্রী, তাই না, কাছে কি আবেদন থাকবে আপনাদের? আমরা যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমরা বাজারবাসীর উভয় সম্প্রদায়ের যা ক্ষতি হয়েছে সব দেওয়া লাগে, এবং পুনরায় যাতে এটা শান্তি বজায় থাকে এই ব্যবস্থাটা নেওয়া লাগে। কারণ এই যারা দোকান ভাঙছে এরারও এমন অবস্থা ভালো না, একদম শেষ। আজকে আমারও যে দোকানের যে ক্ষয়ক্ষতি হয়েছে 5 লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে, এটা যদি আমি না পাইতে আমার শেষ। এবং আমার যে লাগা দোকানের যে অবস্থা দেখো, এটা অবস্থা খুব খারাপ। দুঃখজনক ঘটনা। আমরা প্রশাসনের তরফ থেকে 163 বিএনএ জারি করা হয়েছে। আমি এলাকায় সম্পন্ন যারা নাগরিকরা আছেন, সব ধর্মীয় সংগঠনের ওনাদের সবার কাছে রিকোয়েস্ট রাখবো, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আপনারা এই এলাকাতে থাকবেন, তো কালকে আপনাদের আবার দেখা হবে বাজারের মধ্যে। তো আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, পুলিশকে পুলিশের মতো করে কাজ করতে দিন। একজনের মৃত্যু হয়েছে, এটা সত্য। আমরা এই ব্যাপারটাও তদন্ত করে দেখছি। পাশাপাশি আসলে সোশ্যাল মিডিয়াতে না জেনে না বুঝে অনেক কিছু গুজব ছড়ানো হচ্ছে। এই গুজবের জন্য কালকে ঘটনা যেগুলো হয়েছে, তো সবাইকে রিকোয়েস্ট করব গুজব যেন কেউ না ছড়ান। কোনো একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার আগে দ্বিতীয়বার চিন্তা করুন, ভেরিফাই করুন। আর যারা গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব। থ্যাংক ইউ। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগনি।
বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।